যতই কই না কেন খালি শীত লাগে শীত লাগে শীত লাগে, কিন্তু শীতটারে তো মনে প্রাণেও ভালোবাসি। তো প্রতি বছর শীতটারে আরো বেশি করে উপভোগ করা লাগে, একটা বিশেষ জায়গায় যাই আমরা। আর জায়গাটা হইলো আমার মেজো ফুপুর বাড়ি। মেজো ফুপুর বাড়ি শীতের সময় গেলে ভালো লাগার একটা বিশেষ কারণ আছে, কারণ ফুপুর বাড়ি পড়ছে নদীর পাশে। আর এখানকার আবহাওয়া এত সুন্দর, পরিবেশ এত সুন্দর, বিশেষ করে শীতের দিনে এত সুন্দর লাগে এই প্রকৃতিটা। তো এখানে যাইতেই মন চায় বারবার। তো প্রতি বছর শীতের সময় আমরা সব পরিবারে মিলে এখানে যাই, গিয়া একদিন অথবা 2 দিন থাকি। সবাই মিলে খুব মজা করি, হইচই করি, রান্না বান্না করি, নিজে নিজে খাই। কারণ ফুপু আর ফুপুর একটা মাত্র মেয়ে, মানে আমার ছোট বোন একটা। তো সে এবার এসেছে পরীক্ষার্থী। তো সে এত মানুষের রান্না বান্না করতে পারে না, এই তো আমরা গেলাম, গিয়া সবাই মিলিয়া রান্না বান্নার প্রস্তুতি নিয়েছিলাম। তো সবে মিলিয়া ওই যে মাছ মাংস সবজি মশলা এগুলা কাটাকাটি করলাম। তারপরে আমি রান্না করা, মানে রান্নার প্রস্তুতি নিলাম আর কি। সবাই হইলা যে আমি রান্না করি। তো আমি তো রান্না করার লাগে বললাম যে আচ্ছা ঠিক আছে আমি রান্না করবো, তবে আমার ভিডিও করিয়া দেওয়া লাগবে। তো এই তো যেহেতু আমরা ভিডিও করি একটু রান্না টান্না, তো সবাই বলা যায় ঠিক আছে সমস্যা নাই, তোমার ভিডিও করিয়া দেবো, তুমি রান্না করো। তো ঘরের ভিতরে আসলে রান্না করার মতো ইয়া ছিল না, মানে গ্যাসের চুলা। তো তো আমি বললাম যে বাইরে একটা চুলা দেখলাম খুব সুন্দর, আমি ওখানেই রান্না করি, আমার ভালো লাগবে। তো এই যে খোলা মানে আকাশের নিচে বাইরে একটা চুলা আনিয়া লাকড়ি দিয়ে মাটির চুলা রান্না করলাম। খুব বেশি এনজয় করছি, আমার ভালো লাগছে রান্না করতে। সবার রান্না এই যে করলাম। তো প্রথমে আমি এই যে হাঁসের মাংস আর দিয়ে আলু রান্না করলাম। তারপরে এখন এই যে আপনারা দেখাইলাম, এটা হচ্ছে ডাল বোনা, মানে হাঁসের এই যে চামড়া এগুলা দিয়ে আর কি। তো ডাল বোনা করলাম। আর আমার হাতের ডাল বোনাটা সবাই এত বেশি পছন্দ করে, আমি জানি না কেন। তো এই তো সবাই কয় যে আমার ডাল বোনাটা সবচেয়ে বেশি মজা লাগে। আর সব তরকারি মজা লাগে, ওরা প্রশংসা করে, আমি জানি না, আমার কাছে তো ওইরকমই লাগে। আচ্ছা ঠিক আছে। তো এই তো ডাল বোনার জন্য চামড়া ভালো করে কষাইলাম মশলা দিয়ে। এদিকে আমার চামড়া কষানি গেছে, তো এই তো ডাল দিলাম। ডাল দিয়া ডালটারে ভালো করে নাড়াচাড়া করিয়া এটা একটু, এরপরে তো আপনারা দেখবাই কীরকম করাম। এরপরে আমি রান্না করলাম টমেটোর টেঙ্গা, যেটা আমরা সিলেটি ভাষায় কই, অনেকে আবার টেঙ্গা চিনেন না, খাট্টা চিনরা। তো এই তো টমেটোরেও ভালো করে মুজাইয়া যে তারপরে টমেটোর মাঝে আবার সাত করা দিছি। যে সাত করা দিয়া টেঙ্গা রানলে খুব বেশি ভালো লাগে। তো এই তো আমার ফুফাতো বোন আবার তার শাশির ঘর থেকে আর একটা চুলা লই আইছে। আমি যে কইছি আমি বাইরে রান্না করবো, তো তারা আর একটা চুলা আছে, এই চুলাগুলা মূলত তারা বানাইয়া রাখো।